আসসালামু আলাইকুম। জানি এই কথাগুলো মানুষের কান পর্যন্ত পৌঁছাবে না, কারণ আমরা এত বেশি এখন অবসেসড, এডিক্টেড যে এই কথাগুলো আমাদের কাছে যৌক্তিক মনে হবে না। হাউএভার, ফেসবুক আমাদেরকে দিচ্ছে বেশি না নিচ্ছে বেশি? একটু চিন্তা করে বলেন তো, ফেসবুক আমাদেরকে দিচ্ছে বেশি না নিচ্ছে বেশি? ঠিক কবে থেকে আপনি ফেসবুকে প্রফেশনালি কাজ করা শুরু করেছেন? কতদিন হবে? আগের ডেটটা বের করুন খুঁজে, তারপর তখন থেকে দেখুন যে এভারেজে প্রতিদিন আপনি কতটা সময় দেন ফেসবুকের পিছনে, কত ঘন্টা। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে আপনি কত জিবি, কত মেগাবাইট অথবা কত গিগাবাইট, কত টাকা খরচ করেছেন ফেসবুকের পিছনে। ২ নম্বর। ৩ নম্বর হচ্ছে ফেসবুক দেখে আপনার কি রুচি আপগ্রেডেড হয়েছে না রুচি দুর্ভিক্ষ হয়েছে? ফেসবুকে স্ক্রল করতে করতে খুব রুচিহীন কিছু পোস্ট আমাদের সামনে আসে, যেমন ধরেন ব্লু ফেরি লায়লা আর প্রিন্স মামুনের সস্তা প্রেম কাহিনী, তারপরে বর্ষা চৌধুরীর বকবকানি মিথ্যা কথা ছলচাতুরি, তারপরে পুচির মার চিংড়ি ভর্তা রান্না করতে করতে সাবানের বিজ্ঞাপন। এই ধরনের নানান অসঙ্গতিপূর্ণ জিনিস আমাদের চোখে, এগুলো কোনোভাবেই আমাদের রুচির ইমপ্রুভমেন্ট ঘটায় না। আমরা প্রতিনিয়ত এসব জিনিস দেখতে 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 আমাদের শুয়ে যায়। যেমন হিরো আলমকে নিয়ে আমরা এখন আর ট্রোল করি না, হিরো আলম আমাদের এখন জাতীয় হিরো হয়ে গেছে। জাভেদ শেখের মতো নায়ক এখন আমাদের কাছে জাতীয় নায়ক হয়ে গেছে। এইরকম নানান কাহিনী আমরা ট্রল করি, কিন্তু প্রতিনিয়ত দেখতে দেখতে না এটা আমাদের অস্থিমজ্জায় চলে আসে। তো ফেসবুক আসলে নিচ্ছে না দিচ্ছে বেশি আপনাকে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। যতটা সময় ধরে আপনি ফেসবুকে সময় দিয়েছেন, আপনি ক্যালকুলেট করে দেখেন, অত ঘন্টা যদি আপনি পড়াশোনা করতেন, কোনো ইউনিভার্সিটিতে যেতেন বা কোনো কলেজে যেতেন অথবা কোনো স্কিল শিখতেন, আপনি যদি পড়াশোনা করতেন তাহলে আপনার সেকেন্ড মাস্টার্স, থার্ড মাস্টার্স অনেক কিছু হয়ে যেত, হয়তো পিএইচডিও হয়ে যেতে পারতো এই সময়ের মধ্যে। যে পরিমাণ শ্রম এবং এনার্জি আমরা এটার পিছনে দেই। তো ফেসবুক কিন্তু কোনোভাবেই আমাদেরকে দয়া করছে না। ফেসবুক আমাদের থেকে অনেক কিছু, জীবন থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে, সম্পর্ক কেড়ে নিচ্ছে, আমাদের মধ্যে খারাপ রুচিকর কিছু ঢুকিয়ে দিচ্ছে। আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস যেটা, সেটা সময়, সেটা আমাদের জীবন থেকে কেড়ে নিচ্ছে। বিনিময়ে আমাদেরকে কী দিচ্ছে? বিনিময়ে আমাদেরকে লোভ দেখাচ্ছে যে তুমি এটার মাধ্যমে স্টার হতে পারো, ইনফ্লুয়েন্সার হতে পারো, বিশাল কিছু লাইক ইনকাম করতে পারো ডলার। ফেসবুকে কত ঘন্টা সময় দিয়ে কত বছর পর গিয়ে আপনি কত ডলার ইনকাম করেন। ইদানিং আবার নতুন একটা বিজনেস শুরু করেছে ফেসবুক। সেটা কি? সেটা হচ্ছে ডলার স্টার ইনকাম। ও আচ্ছা, হ্যাঁ, সময়ের কথা তো বলেছি। সময় ব্যয় করছেন আপনি, টাকা ব্যয় করছেন এমবি কিনে বা জিবি কিনে, আর এদিকে নতুন করে স্টার কিনে মানুষকে স্টার বিলাচ্ছেন, কারণ আপনি চাইছেন আপনার ফলোয়ার যেন বেড়ে যায়। এই নানান ধরনের ইনভেস্টমেন্ট করে আসলে আলটিমেট গোল কী? কত বছর পরে আপনার রিটার্ন ফেরত আসবে? আপনি কত বছর পরে ফেসবুকে গিয়ে ইনফ্লুয়েন্সার হতে পারবেন?